আমি উমা, রেড পেন্সিল ইনোভেশন লিমিটেডের ফাউন্ডার এবং চেয়ারম্যান। রেড পেন্সিল পরিবার যখন যাত্রা শুরু করে তখন কয়েকটি বিষয়ে মাথায় রেখে যাত্রাটা শুরু হয়। প্রোডাক্ট, কাদের দিয়ে তৈরি হবে প্রোডাক্ট, এবং যারা তৈরি করবে অবশ্যই তাদের বিষয়টাও আমরা গুরুত্বের সাথে মাথায় রেখেছি। প্রোডাক্ট তৈরি করতে গিয়ে আমরা ডিসিশন নিলাম যে আমরা ক্র্যাফট করব। তো ক্র্যাফট করতে গিয়ে ম্যাটেরিয়াল খুঁজলাম। ম্যাটেরিয়াল খুঁজতে গিয়ে প্রথমেই যেটা আমাদের সামনে আসলো সেটা হচ্ছে যে ম্যাটেরিয়াল আমি ব্যবহার করব সেটা যেন অবশ্যই পরিবেশের পক্ষে থাকে, কারণ মানুষ হিসেবে আমাদের প্রত্যেকেরই আমাদের চারপাশের প্রতি একটা দায়িত্ব আছে। এই জন্য আমরা রিসাইকেল, আপসাইকেল, ইকো ফ্রেন্ডলি, সাস্টেনেবল এই ধরনের র ম্যাটেরিয়াল দিয়ে প্রোডাক্ট তৈরি করে আসছি, এবং এই মেসেজটা যেন আমার পরবর্তী প্রজন্ম এবং এই ধারাটা যেন থেকে যায়। এভাবেই রেড পেন্সিল কাজ করছে। এবং রেড পেন্সিলের এই প্রোডাক্টটা যারা তৈরি করছে তারা কিন্তু কেউই ট্রেনিং প্রাপ্ত না। এরা আসার পরে আমি বলবো একটা ওয়ার্কশপের মতো পরিবেশের মধ্য দিয়ে এই প্রোডাক্টটা তৈরি হয়। এবং যখন মনে করি আমার গ্রামে একসময় ক্রশেটের খুব ভালো প্রচলন ছিল। গ্রামের মারা, মেয়েরা ওরা অবসরে বসে ক্রশেট দিয়ে তৈরি করে নিজেদেরই দরকারি পণ্য তৈরি করতো নিজেদের ঘর সাজানোর জন্য। কিন্তু এই শিল্পটা এত সুন্দর। তারপরে আমি যদি বুননে আসি, তাহলে নিজেদের পাটি বা নিজেদের মাদুর নিজেরাই বুনতো। খাবার খাওয়ার প্রচলন ছিল, আমি ছোটোবেলায় দেখে এসেছি মেঝেতে তাল পাতার চাটাই দিয়ে, সেটাও কিন্তু নিজেরাই বুনতো। এই শিল্পটা কিন্তু প্রত্যেকের মধ্যেই গ্রামে রয়ে গিয়েছে। এই জন্য আমরা কর্মী খুঁজেছি, গ্রামের কর্মী, যাদের মধ্যে সহজাত একটা ইচ্ছা এবং ভালোবাসা আছে পণ্য তৈরি করার বিষয়। এবং মেয়েদের কথা আগে মাথায় রেখেছি, কারণ চাই সমাজে এবং অবশ্যই তার পরিবারে মেয়েদের ভোকালটা যেন আরও বেশি লাউড হয়, এবং তাদের পরবর্তী প্রজন্মের পর প্রজন্ম এই সিনারিটা দেখে যেন বড় হয় যে আমার মা, আমার বোন, এদের একটা মর্যাদা আছে। এবং পরিবারে তারা কিন্তু আর্থিকভাবে একটা সহযোগিতাও করছে। ফ্যাক্টরিটা আমার গ্রামের ভেতরেই, এবং ফ্যাক্টরিটা কোনো বড় প্রতিষ্ঠান না, বা আমরা কখনোই চাই না, আমরা শুধু স্বপ্ন দেখি কটেজের, এটা বড় হবে, একটা গ্রাম ছাপায় আরেকটা গ্রামে যাবে, কিন্তু অবশ্যই যেন কর্মীরা ফিল করে সে একটা বাড়ি ছেড়ে, সকালবেলা একটা বাড়ি ছেড়ে তার দ্বিতীয় বাড়িতে ঢুকছে। এবং এটার ল্যান্ডস্কেপ ছাপায় যেন বেশি কিছু বৃহত্তর এরকম যেন না মনে হয়। মহিলা কর্মীদের আমরা বেছে নিয়েছি আরেকটা কারণে, ওদের কাছ থেকে আমরা যে সাপোর্টটা পাই, দায়িত্বটা পাই, এবং ওরা নিজেরা কাজ করতে করতে নিজেরাই সলিউশন বের করে যে প্রোডাক্টটা এভাবে হলে প্রোডাকশন ফ্রেন্ডলি হবে, এরকম। আর একটা প্রোডাক্ট তৈরি করতে গিয়ে যে ওয়েস্টেজটা হয়, সেখান থেকে আবার আরেকটা প্রোডাক্ট তৈরি হয়। ওই কাঠের টুকরোটাই বলে দেয় যে আমি জুয়েলারি হব, বা আমি তোমার অমুক ঘরের দরজা হব। যেই কাঠের টুকরোটা আর কোনো কাজে লাগে না, সেই টুকরোটাকে আমরা জুড়ে জুড়ে ব্লক তৈরি করেছি, সেই ব্লকগুলো আবার জুড়ে জুড়ে একটা দরজা তৈরি করেছি। এবং এই দরজাটা যেই গিয়েছে সে এত বেশি প্রশংসা কুড়িয়েছে, ইভেন যারা তৈরি করেছে এই সাধারণ মেয়েরাই তৈরি করেছে বলতে গেলে। ওরাও ভীষণ, ওরা জানতো না শুরুতে, যখন একটা ব্লক জুড়ছে, একটার সাথে একটা জুড়ছে, এটা যে কি হবে এটা জানতো না। যখন আমরা দরজাটা সেট করলাম, তখন সবার মধ্যেই একটা কি বলবো, পজিটিভ একটা দৃষ্টিভঙ্গি কাজ করলো যে কত কিছু দিয়ে কত কিছু সম্ভব করা যায়। এবং আমরা যখন প্রোডাক্ট তৈরি করতে গিয়ে ফুডের সাথে সম্পৃক্ত প্রোডাক্ট তৈরি করলাম, তখন ভাবলাম কাস্টমারের কথা, এবং আমরা যেভাবে ফুড সেফটা করছি এটা ঠিক আছে কিনা, এটার জন্য আমরা ছুটলাম পুম নামে একটা প্রতিষ্ঠান, সেখানে আমরা অ্যাপ্লাই করলাম। ওরা এত বেশি সাপোর্টিভ, ওরা একজন এক্সপার্ট পাঠালো। বেশ কষ্টই হলো, কারণ ফুড সেফের জন্য এর আগে সাধারণত কেউ এভাবে অ্যাপ্লাই করেনি। সেই ভদ্রলোক, ওর নাম জেরার্ড শুমেকার, সেই জল কাদার মধ্যে আমার আর্টিজানদের সাথে নিচে বসে, ওদের সাথে বসেই কাজ করে গিয়েছে, এবং সে আবার ফলো আপে আসবে। রেড পেন্সিল এটা কাস্টমারের জন্য মাথায় রাখে যে কি কি কারণে প্রোডাক্টটা নিশ্চিন্তে কাস্টমার যেন কনজিউম করতে পারে। এবং যখন আমরা অনেক সুযোগ হয়েছে খুব ভালো ভালো প্ল্যাটফর্মে
রেড পেন্সিল পরিবার তার প্রোডাক্টকে শোকেস করার। সেই জায়গায় আমরা কাস্টমার রিভিউ পেয়েছি, ও তোমাদের তো চিনি, তোমাদের দেখেছি, তখন এত ভালো লাগে যে আমি পোস্ট করছি, আমরা কি করছি, কোথায় কি করছি, মানুষ দেখছে এবং সেখান থেকে সে খুঁজে খুঁজে এসে প্রোডাক্ট কিনছে। সে কিনে তার পরিবারের ভাই বোন মা তাদের গিফট করছে, তারা নিজেরা আসছে এবং তারা ফিডব্যাক দিচ্ছে যে প্রোডাক্টটা এত ভালো। অনেক বছর আগে ইটালি থেকে বা জাপান থেকে তার রিলেটিভ এনে দিয়েছিল সেই মানের প্রোডাক্ট। তো এখানেই আমাদের সার্থকতা যে যারা কিছুই জানে না, কিছুই বোঝে না, তাদেরকে আমরা ওয়ার্কশপের মাধ্যমে বা নিজেরা ট্রেনিং দিয়ে আমরা তাদের গড়ে তুলছি এবং প্রোডাক্টের মধ্যে নিশ্চয়ই একটা ভালোবাসা রয়েছে। কারণ আমাদের কর্মীরা সবাই আমরা অন্তত সপ্তাহে একদিন একসাথে বসি, একসাথে চা খাই এবং রেড পেন্সিলের সুবিধা অসুবিধা সব কিছু নিয়েই কাজ করি এবং আমরা সবসময় চেষ্টা করি আমার পাশে যে করবে তাকে যেন আমি স্পেস দিই কাজে। তো সেই স্বাধীনতা, সেরকম একটা ভালো পরিবেশ রেখে এবং অবশ্যই মেয়েদের কাজের পরিবেশের যেন একটু ক্ষুণ্ণ না হয় সেদিকে ফোকাস রেখে আমরা কাজ করি এবং আজ পর্যন্ত আমরা যেখানে গিয়েছি রেড পেন্সিল তার ছাপ রাখতে পেরেছে। সবাই প্রশংসা করে আমাদের প্রোডাক্টের এবং বলে যে সচরাচর এই বিষয়গুলো কেউ মাথায় রাখে না এবং এই জন্য আমি বিশেষভাবে ধন্যবাদ দিতে চাই আজকে অ্যাকশন8কে, এত বড় একটা প্ল্যাটফর্ম। আমার মতো আরও যারা কাজ করছে পরিবেশ বান্ধব তাদেরকে তারা এরকম প্রত্যেক বছর উৎসাহ দিয়ে যাচ্ছে এবং আজকের এই প্ল্যাটফর্মটা না পেলে আমি কি করে বলতাম যে প্রত্যন্ত একটা বাগেরহাটের ঝলমলিয়া দিঘির পাড়ে একটা গ্রামে কিছু গোষ্ঠী চেষ্টা করে যাচ্ছে ভালোবাসা দিয়ে কিছু তৈরি করার।